আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো বাপের বাড়ি থেকে আসার পরে কাজ করতে তেমনই ভালো লাগে না, কারণ আজাইরা আজাইরা খাওয়ার পরে আইসা যদি কাজ করতে হয় খুব খারাপ তো লাগেই। সো ওই দিন আর ভিডিও কোনো তেমন করাই হয়নি, আর আসছি খুবই খারাপ লাগছে, সেজন্য মনও তেমন ভালো ছিল না, সেজন্য আর ভিডিও তেমনভাবে করা হয়নি। এই তো পরের দিন তারপর আবার স্টার্ট করলাম ভিডিও করা। সো আমি এখন নাস্তা খেয়ে নিতেছি। লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছে, ওইখান থেকে কিছু নিছি, নিয়ে এখন নাস্তাটা করে নিতেছি। আমি যে আটা রুটি বানাইছি, সেই রুটি বানানোর পরে আমি আর তেমনভাবে হাতটা ধুই নেই, কিন্তু তা আমি সেটাই দেখাইলাম যে আমি এখনো হাত ধুইনি, কিন্তু খাবার খেয়ে নিলাম। এই তো তারপর বাজার থেকে নিয়ে আসলো এগুলা, কিছু ঢেঁড়স, পটল, সাথে অনেকগুলা লতি, মানে অতিরিক্ত বেশি নিয়ে আসছে। যা লতি নিয়ে আসছে আমাদের যদি ভালো করে খাই তারপরও 4 দিন যাবে। আর সাথে কিছু মাছ নিয়ে আসছে, সেও মাছ আর ওই 3টা হচ্ছে রুই মাছ। এই তো মাছটা কেটে কুটে তারপর চলে গেলাম রান্না করতে। আমার মাছ ভাজা কমপ্লিট, তো ভাবলাম আমি যেটা আজকে ঢেঁড়স রান্না করব, আলুটা ভালো করে ভেজে নিছি, একদম ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এখন মশলা মশলি দিয়ে আবারও কষিয়ে নিতেছি। আমি আলুটা ভালো করে কষিয়ে নেব, কষানো মোটামুটি হয়ে আসলেই ঢেঁড়সটা দিয়ে দেব, কারণ ঢেঁড়স অত লেট হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো সেজন্য এই তো ঢেঁড়সটাও কিছুক্ষণ কষাবো, কষানো হলেই তারপর ঝোলটা দিয়ে দেব। এই তো তারপর আমি ঝোলটা দিয়ে দিলাম। আর আমি তো মাটি চুলায় রান্না করি, সো বাহিরে রান্না করা হয়। আর চারপাশ দিয়ে টিন দেওয়া চালও আছে, তো চালের ছিদ্র দিয়ে কিন্তু কিছুটা রোদ আসে, আর রোদটা পাতিলে যখন পড়ে না, তখন চারপাশটা অন্ধকার হয়ে যায়, আর যে সাইডটা তো পড়ে ওটা তো পুরো সাদাই থাকে, এ আর কি, সেজন্য তেমন ভালো উঠে না, একটু অন্ধকার অন্ধকার কালো কালো উঠে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এই তো আমার ওই রান্নাটা কমপ্লিট, আর তারপর আমি বসিয়ে দিলাম হচ্ছে মশলাটা কষিয়ে নিতেছি। সেও মাছ জানছে, সেও মাছগুলা ভুনা করব। এই তো আজকে আর তেমন কিছুই রান্না করব না, এগুলাই। তো মাছটাও মোটামুটি কষানো শেষ, এখন আমি জল দিয়ে ফেলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার জন্য কিছু হজমি নিয়ে আসছে। এই হজমিগুলো আমি ছোটোবেলা খাইছি, বড় হয়ে তেমন খাওয়া হয়নি। তো কিছুদিন আগে
নাবিলা নিয়ে আসছে। সো বলতেছে মামনি খাবা? আমি বলতেছি না, এগুলা কি খাইতেছ? পরে আবারও আরেকদিন নিয়ে আসছে। পরে বলতেছে একটু খাইয়ে দেখো না, অনেক টেস্ট। তারপর একটু খাইলাম, খাওয়ার পরে দেখি না ভালোই তো লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই তো তারপর থেকে আব্দুল হাসিবের আব্বুরে বলতেছি নিয়ে আসো। দোকানটাও বলছি, মাঝে মাঝে দোকান খোলা থাকে, মাঝে মাঝে বন্ধ থাকে, আবার মাঝে মাঝে মনেও থাকে না, এই আর কি। তো আনা হয়নি, তারপর আজকে নিয়ে আসলো। তারপর আমি আনার পরই সাথে সাথে আমি একটা না মেবি 2টা খেয়ে ফেলছি। আর নাবিলাও কিন্তু এখন খাইতেছে, নাবিলাকেও দিছি, আফুকেও দিছি, জাহিদকে দিছি, আব্দুল হাসিবও বলছে, সবাইরই দিছি। যাই হোক, আমরা সবাই মিলে খেলাম, খুবই ভালো লাগলো। তারপর বিকালবেলা বাহির নামলাম আব্দুল হাসিবকে নিয়ে। তারপর সব বাচ্চারা মিলে খেলা করতেছে। আব্দুল হাসিবের শরীরটা ভালো না, সেজন্য চুপচাপ করে থাকে। আর জুতাগুলা হচ্ছে আব্দুল হাসিবের আফুর, এই জুতাগুলা পায়ে দিয়ে হাঁটতেছে। আব্দুল হাসিব মাঝে মাঝে বলটা ধরে, মাঝে মাঝে ধরে না, একা একাই কিন্তু দাঁড়িয়ে থাকে ও। এই তো আব্দুল হাসিবের বল নিয়ে সবাই খেলা করতেছে। এখানে বল একটা আব্দুল হাসিবের, আর ওইটা হচ্ছে জাহিদের। বাচ্চারা বিকালবেলা এরকম দুষ্টামি করলে খারাপ লাগে না, কিন্তু হয়তো যেদিন করে ওই দিন বলি যে চিল্লাচিল্লি করে ভালো লাগে না, বাট যেদিন না করে ওই দিন কিন্তু অনেক খারাপ লাগে, মনে হয় যে খালি খালি। এই তো এখন রাত্রেবেলা নিয়ে আসছে হচ্ছে শসা। এই তো এই 3টা শসাই আব্দুল হাসিবের আব্বু নিচে কেটে নেবে। আমার ভিডিওটা প্লিজ আপনারা ফুল ভিডিও দেখবেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি। বেবি থাকলে যা হয় আর কি, আমি মোবাইলটা ধরলে ও শুধু বলে যে আম্মু মোবাইলটা দাও, মোবাইলটা দাও। সেজন্য আমি হয়তো পুরো ভিডিওটা দেখি, বাট দূর থেকে দেখি, আর তেমনভাবে কমেন্ট করা হয়নি। আপনারা জাস্ট কিছু মনে করবেন না, বাট আমি কিন্তু পুরো ভিডিওটা দেখি, কারণ আমার কারণে যদি কারো ওয়াচ টাইম বাড়ে তাতে তো খারাপ না, কারো তো উপকার হচ্ছে। সেজন্য আমি চেষ্টা করি সবার, একদম সবার পুরো ভিডিওটা দেখার। সো আপনারাও আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন। এই তো আমি সকালে যে রুটিটা বানাইছি সেই রুটিটা কিন্তু জাস্ট উল্টে ফেলটে তুলে নিছি, 4-5 সেকেন্ড লাগছে। এগুলো এমনিতেই নর্মাল রেখে দিছি। তারপর এখন ভেজে নিতেছি সুন্দর করে, হালকা পাতলা করে। যদি একটু ধৈর্য ধরে ভাজা যায় তাহলে মাশাআল্লাহ রুটিগুলো ফুলে কিন্তু। আমি কিন্তু একটু ধৈর্য ধরে রুটিটা ভাজতেছি। এই তো মাশাআল্লাহ আমার রুটিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এই তো দেখতে পারতেছেন পুরোটা কিন্তু ফুলে উঠেছে রুটিটা। আমি এভাবে সবগুলো রুটি তাওয়াতে দিয়ে দিব। আর রাতে আব্দুল হাসিবের আব্বুর জন্য আমি একটা ডিম নিয়ে আসছিলাম।
আমি কিছুটা চুলার পরে আব্দুল হাসিব বলতেছে আম্মু কি করো? আমি বলতেছি কাজ করি। বলে দাও আমি কাজ করব। জানি না কেমন বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে খোসা ছাড়াচ্ছে, খোসার সাথে কিন্তু ডিম উঠে যাচ্ছে। এই তো কোনো সময় কিন্তু দেখি না আব্দুল হাসিব এভাবে কাজ করতে আসতে আর কি। এখন বলতেছে দাও আমি একটু চুলি। তো আমি দেখিয়ে দিছি, ও এই তো চুলতেছে দেখি। ও কিন্তু তেমনভাবে পুরোটা কিন্তু চুলতে পারে নাই, আমি চুলে দিছি পরে। এই তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।